হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেস্ট রয়েছি। আমি প্রিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল দেখো রান্না করা শুরু করে দিয়েছি। চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা, পটল, আলু, চিংড়ি, আর এটা হলো লাউ চিংড়ি। সবেতেই আর কি চিংড়ি কারণ 1 কেজি চিংড়ি না নিয়ে আসা হয়েছে, কি হবে, তো সবেতেই চিংড়িতে ভরাভরি। দেখো রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাব বলে। এখনও অবধি কিন্তু আমার গলাটা ঠিক হয়নি, গলার অবস্থা খুবই খারাপ। ডাক্তার দেখাচ্ছি, জানি না কী হবে না হবে, কিন্তু গলার অবস্থা খুব খারাপ। দেখো তার জন্য আমি ভিডিও তৈরি করতে পারি না। আর এখন যেটা ভিডিও দিচ্ছি ওটা অনেক আগেকার ভিডিও। দেখো রেডি হয়ে যাচ্ছি আমি নদীর পাড় দিয়ে আর কি, মন্দিরে আকালিপুরে আর কি। কী সুন্দর লাগছে না নদীটা দেখতে, তাই বললাম বরকে একটু দাঁড়াও, একটু ভিডিও করে নিই। ও কর্তা মানুষও দাঁড়াবে না, ও ওরকম তাড়াহুড়ো লেগেছে যে পুজো শুরু হয়ে যাবে। এটাও একটা ব্যাপার, পুজো শুরু হয়ে যাবে আর ভিড় হয় শুনেছি প্রচণ্ড। দেখো বীরভূমে লাল মাটি, এখন বেশিরভাগ রাস্তায় তো সব পাকা হয়ে গেছে, তাই খুব একটা লাল মাটি সেরকম দেখা যায় না। আর এইদিকে অবস্থা দেখো, চারিদিকে ধানগুলো সমস্ত পড়ে গেছে। আর এখানে একটা আমি নতুন জিনিস দেখলাম, ধানগুলো এভাবে বেঁধে বেঁধে রাখা। আমার বাপের বাড়ির আমার সাইডে আমি কখনো এরকম দেখিনি, তাই বেশ ভালো লাগলো বলে ভিডিওটা করে নিলাম। দেখো এখানে যেখানে দাঁড়িয়ে আছে এখানেও দেখো একটা একটা করে কী সুন্দর করে বেঁধে বেঁধে রেখে দিয়েছে, মানে গাছ ধরে বেঁধে রেখে দিয়েছে, তাহলে মাটিতে পড়বে না, নষ্টও হবে না। দেখো চলে এসেছি মন্দিরে আকালিপুরে। আজকে খুব একটা ভিড় ছিল না, তাই আমরা এখন পুজো নিচ্ছি, সেই ফাঁকে আর কি ভিডিওটা করা। আর এইদিকে দেখো মা, এটা আকালিপুরের মা, খুব জাগ্রত। তোমরাও সবাই দেখে নাও ভিডিওর মাধ্যমে। মানে বেশ ভিড় হয়েছিল, কি যার কাছে আমরা প্রসাদ মানে পুজো নিয়েছিলাম তাকে বলা হয়েছিল, তো একটু তাড়াতাড়ি ব্যবস্থা মানে পুজোর ব্যবস্থাটা করে দিয়েছিল। সে দাঁড়িয়ে আছে এখানে লাইন দিয়ে। আর আমরা চলে আসার পর আরও ভিড় হয়ে গেছিলো। দেখো এখন যাচ্ছি ওখানেই আর কি, একটা বললো যে কি নদীর পাড় আছে ওটা দেখার জন্যে, তাই ও বাবার হাত ধরেছে আর আমি ওকে একাই আর কি হাঁটতে হাঁটতে যাচ্ছি। যে দিনকার ভিডিওটা দেখছো সেদিন আমরা ভালোই ছিলাম, কোনো অসুবিধা ছিল না, না আমার না বাবু। বাড়ি যাওয়ার পর থেকে দুজনেরই অবস্থা প্রচণ্ড খারাপ। দেখো এটা হলো নদী, আর এটা হলো আরেকটা মন্দির, মানে এটা আমার শ্বশুরবাড়ির গ্রামের মন্দির আর কি, এটাও মা কালীরই মন্দির। আমরা ভেবেছিলাম যে একটা দিনেই আর কি দুটো আর কি মন্দিরে পুজো দিয়ে দেবো, তাই আকালিপুরে প্রথমে আর কি পুজোটা দিয়ে এলাম, তারপরে গ্রামের আর কি মন্দির যেটা আছে সেখানে আর কি পুজো দিতে এলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, আমরা দুজনেই উপোস করেইছিলাম, কিচ্ছু খাইনি। তারপরে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের তো আর দিন নেই, মাঝখানে একটা দিন বাকি। আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোর, তার জন্য আর কি ব্যাগপত্র সমস্ত কিছু প্যাকিং করে যাচ্ছি এখন রামপুরহাট। ওখান থেকে আর কি যেহেতু স্টেশন কাছে আমাদের যেতে সুবিধা হবে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর বাবু ঘুমিয়ে গেছে। এটা দেখো রামপুরহাটের ডিপে স্কুল, শুনেছি বেশ ভালোই পড়াশোনা চলে। এখানে একটা রেস্টুরেন্ট আছে সামনে যেটা দেখছো, এটা বেশ ভালো, খাবার দাবার বেশ ভালো। আর দেখো পৌঁছে গেছি রামপুরহাট, মোটামুটি আর কিছুক্ষণের রাস্তা, 5 মিনিটের মধ্যেই ঘর পৌঁছে যাব। যাই হোক আমার আর আমার বাবুর সত্যিই খুব শরীরটা খারাপ, আর কথা বলতে আমার কষ্ট হচ্ছে, প্রচণ্ড কাশি। আমার বাবুরও সেম একই অবস্থা, কাশি, দুজনেই গ্যাস নিচ্ছি। জানি না কী করে ব্যাঙ্গালোর পৌঁছাবো, কারণ আমার মানে এত মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, এত নিজে দুর্বল লাগছিল, হাত পা বেঁকে যাচ্ছিলো। অনেক মানে ডাক্তার দেখিয়ে উনি এরকম টেস্টও দিয়েছে। আমি ভাবছি ব্যাঙ্গালোরে গিয়েই করবো, যেহেতু আমি একদিন পর ব্যাঙ্গালোর চলেই যাচ্ছি। কিন্তু মানে এমন অবস্থা হয়ে গেছিলো, ভাবতেই পারিনি যে আমি ব্যাঙ্গালোর মানে যেতে পারবো আর কি। যাই হোক ভিডিওটা আর বড় করবো না, কেমন লাগলো অবশ্যই জানিও।